আমি কিন্তু আমার মেয়েকে রাজনীতি করতে খানকিগিরি করতে পাঠাই না এখানে। যে ওইরকম নোংরামি ভাষা বলবে আমি কিন্তু পরিষ্কার যাচ্ছি তাহলে থানা এফআইআর করবে এবং মিডিয়া করবো এফআইআর কপি নিয়ে। বুঝেছিস? আমি লক্ষ্মীনারায়ণ কার্যালয়ে রয়েছি। এই গৌরব আর ওই ভাতার গ্রামের ছেলেটা আমি সৌমেন কারপাকে 1 ঘন্টা সময় দিয়েছিলাম। ও কিন্তু এখনো পর্যন্ত 1 ঘন্টার মধ্যে গৌরব কিন্তু ঢোকে নাই এখানে। আর কিন্তু ওই ছেলেটা এখানে দাঁড়িয়ে ছিল, আর ছেলেটা দাঁড়িয়ে থাকাকালীন সৌমেন কারপার ভাই ওকে বার করে দিল। আমি আর আমার কাকিমা ঢোকা দেখে ও কিন্তু সৌমেন কারপার ভাই ওই ছেলেটাকে বার করে দিল, ওই রানা বলে ছেলেটাকে। তা সৌমেন কারপার যদি না এই 1 ঘন্টার মধ্যে যদি এদের দুজনকে এখানে না পাঠায় পায়ে ধরে ক্ষমা চাইতে, আমি কিন্তু ভিডিও অলরেডি করে নিয়েছি। কাকে কি ভাষা বলেছে, কাকে কি করেছে, আমার মেয়ের ফোনে না একটা ভিডিও পেয়েছে না একটা ছবি পেয়েছে। মিথ্যা অভিযোগ দিয়ে ওকে খানকি থেকে আরম্ভ করে মাংমারানি থেকে আরম্ভ করে হাত মুচুরে দিয়েছে, ওকে পার্টি অফিস থেকে ঘাট ধরে বার করে দিয়েছে, চেয়ার তুলে মারতে গেছে, এই সমস্ত কাণ্ড করেছে। কিন্তু আজকে এখনই আবার বলেছে ভাতার বাজারে উলঙ্গ করে ঘোরাবো। যদি তোদেরকে ভাতার বাজারে উলঙ্গ করে ঘোরাবো, কাকে বলেছে না 3টে মেয়েকে বলেছে। এই যদি সৌমেন আবার নাসিকগ্রাম মোড়ে গলা কেটে ঝুলিয়ে দেবো বলেছে। এই যদি সৌমেন কারপা 1 ঘন্টার মধ্যে না করে ভাই, আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি বিজেপি পার্টি আমি আমার মেয়েকে খানকিগিরি শেখাই নাই, মাংমারানি শেখাই নাই। আর আমার মেয়েকে রাস্তায় উলঙ্গ করে ঘোরাবে আর আমি বিজেপি পার্টি করবো, এইরকম আমার মানসিকতা নয়। আমি কিন্তু পুরো ভিডিও করেছি, আমি থানায় এফআইআর করছি। আর ক্যান্ডিডেট কিন্তু এর সঙ্গে জড়াবি, কারণ প্রত্যেকটা ভিডিও ফুটেজ আমি তুলে ধরবো যে গৌরব আছে কিনা। সম্মানে যদি কেউ করে থাকে তুমি করো, আমি ফুল সাপোর্ট থাকবো। আমি এই ধরনের আচরণ করেছে আজকে পার্টি অফিসে দাঁড়িয়ে, কিন্তু আমি কিন্তু 1 ইঞ্চিতে হিসাব নেবো। আর আজকে যদি আমাকে থানায় যেতে হয়, আজকে কিন্তু পুরো বিজেপির ভোট ঘুরবে আর বিজেপি পার্টি কিন্তু রসাতলে যাবে। আমাকে থানায় আটকানোর একটাই রাস্তা আছে, ওদের দুজনকে কিন্তু পার্টি অফিসে পাঠান, পায়ে ধরে ক্ষমা চান, আমি কিন্তু আটকে নেবো। বিজেপি পার্টির ভোটের খাতিরে আটকে নেবো। যদি ও না শুনে তুমি থানায় যাও, কোর্ট কাছারি যে যাবে, আমি সামাজিক থাকবো, পয়সা করে অর্থ যা লাগবে আমরা খরচা করবো, তুমি করো, পাশে আছি। এই আমি কিন্তু আমার মেয়েকে রাজনীতি করতে খানকিগিরি করতে পাঠাই না এখানে। যে ওইরকম নোংরামি ভাষা বলবে আমি কিন্তু পরিষ্কার যাচ্ছি তাহলে থানা এফআইআর করবে এবং মিডিয়া করবো এফআইআর কপি নিয়ে। আজকে বাউরিপাড়ার ছেলেগুলো সমাজসিতার গায়ে পর্যন্ত হাত তুলেছে। আমার মা সমাজসিতার মা মাছ তুলে গালাগাল বন্ধ করেছে। ওই লেটেল দিদি ভাবে পার্টি করবে, আমাকে মারবো তো, আমাকে তো দৈনিকই গাল দেয়, আমি ভালোবাসি বলে আছি। ভালো কথা, তাহলে আমি থানায় যাচ্ছি, আমি বলে দিলাম। কারণ আমি তো আমার পার্টি করতে হবে এমনটা মানে নয়। আর মানে আমি ক্যান্ডিডেট নয়, যে জিতবে তার মানে গাড়ে হুঁশ থাকতে হবে। আজকে সৌমেন কারপা জিতবে, ক্যান্ডিডেট হয়েছে, ওর গাড়ে যদি হুঁশ থাকে তাহলে ও 1 ঘন্টার মধ্যে ছেলে পাঠিয়ে ক্ষমা চাক। আর ওর যদি গাড়ে দম না থাকে তাহলে মানে আমি থানায় এফআইআর করার পর যখন এফআইআর কপি মিডিয়া করবো, তখন ওর গাড়ের দমটা না গাড় দিয়ে আরো ঢুকে যাবে, দিয়ে ছুটে বেড়াবে। এবং তোমার ওর নির্দেশই করছে, আমি তোমাকে বলি শোনো, তার নির্দেশ করছে, এবার বুঝবে ছেলেটা। আমি থানায় যাচ্ছি, তুমি ব্যবস্থা নাও, তোমার যে কোনো সমস্যা যা। আমি থানায় যাচ্ছি, বাস একটাই কথা, আমি থানায় যাচ্ছি, কোনো কথা নয়। আর ওই কপি মিডিয়া হবে, থানায় শুধু এফআইআর হবে না, ওই কপি মিডিয়া হবে। এত বড় বার বলে কিনা 3টে মেয়েকে ল্যাংট করে নাসিকগ্রাম মোড়ে ঘুরাবো, ভাতার বাজারে ঘুরাবো। আবার বলে কিনা যে গলাগুলোকে কেটে ঝুলিয়ে দেবো নাসিকগ্রাম মোড়ে। বাউরিপাড়ার মেয়েগুলোকে দিয়ে করবো ভাতার বাজারে। মেয়েগুলো করেছে কি তোমার বাচ্চাগুলো? মেয়েগুলো শ্যামাশিস আর গৌরবে যখন মারামারি হচ্ছে নিচে, আমার মেয়েটা তখন আমাকে ফোনটা করেছে। টাইম দেখলেই বুঝতে পারবি যে কোন টাইমে আমার মেয়ে আমাকে ফোন করেছে। ওই টাইমে আমার মেয়ের কলে ডায়াল কল আছে কিনা আমাকে ফোন করা। বলছে মা নিচে খুব মারামারি হচ্ছে, নিচে মারামারি করছে, ওরা নিচেই মারামারি করছে মা, আমি উপরে মুড়ি খেতে এসেছি, আটকে গেছি। আমি বললাম যে যা করছে, তোরা মুড়ি খাবি, তোরা ঘর চলে যাবি। আমি বলার পরে ফোনটা না কাটতে কাটতে গৌরব নিচে থেকে উপরে গিয়ে মেয়েটাকে ওরকম করেছে। তুই খান কি বেশি বেদ, তুই খান কি মাগি বেশি তুই আমার ঘাড় পাকামো মারছিস, এখানে এসে আইটির কাজ করতে এসে তুই ভিডিও করেছিস, তুই ছবি তুলেছিস, তুই আমার পার্টি অফিস থেকে বেরিয়ে যা। চেয়ার তুলে মারতে গেছে। তুমি থানায় চলো, থানায় যাও। আমি থানায় যাচ্ছি, কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি আমি থানায় যাচ্ছি। তুমি যাও নাকি?